মুসলমানদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার কিংবা অবমাননা করার ক্ষমতা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পেরও নেই। সেখানে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তো স্রেফ একটা চুনো পুঁটি, একটা সামান্য পুঁটি মাছ। তার এত বড় স্পর্ধা হয় কি করে যে সে কোরবানির ঈদে পশু জবাই বন্ধ করার নীল নকশা আঁকে? এবার শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের পর থেকেই যেন এক নতুন সমীকরণ শুরু হয়েছে, আর সেই সমীকরণের দাবার গুঁটি হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক অদ্ভুত এবং হাস্যকর ফন্দি এঁটেছে যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। তারা পশু কোরবানির ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বা সুস্থতার সনদের এক নতুন আইন চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে, যার মূল উদ্দেশ্যই হলো ঘুরপথে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমদের পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া। আর ওপারের ওই একটি মাত্র সিদ্ধান্তে এপারের অর্থাৎ বাংলাদেশের রাজপথ রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। কিন্তু দর্শক, ঘটনাটি এখন তো আর কেবল কোরবানির গরু বা ধর্মীয় অনুভূতির মাঝে সীমাবদ্ধ নেই। ঢাকা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদী জনতার এক বিশাল সমাবেশ থেকে এমন এক বিস্ফোরক মন্তব্য এবং চরম হুঁশিয়ারি দেয়া হয়েছে যা রীতিমতো বাংলাদেশ এবং ভারতের ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তো রীতিমতো বলেই ফেলেছেন, শুভেন্দু অধিকারী একটা গরু, এই গরু ওপার থেকে যতই হামলাক কোনো লাভ নেই। এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। দুর্নীতি বিরোধী 11 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে এক বক্তা মাইক্রোফোন হাতে নিয়ে যে হুঙ্কার ছেড়েছেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তিনি শুধু শুভেন্দু অধিকারীকে পুঁটি মাছ বলেই ক্ষান্ত হননি, তার ক্ষোভের আগুন গিয়ে পড়েছে সরাসরি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি এবং খোদ সামরিক বাহিনীর ওপর। তিনি অত্যন্ত কড়া ভাষায় বাংলাদেশ সরকারের কথিত ভারত তোষণ নীতির সমালোচনা করে বলেছেন, দীর্ঘ 54 বছর ধরে আপনারা যে দালালি করে আসছেন সেই চিন্তা এবার মাথা থেকে ঝেড়ে ফেলুন। দেশের 1 কোটি তরুণ যুবক এখন প্রস্তুতি নিচ্ছে, ক্ষমতার মসনদ কিন্তু কাঁপছে। ভারতের সাথে যদি সরকার এই নতজানু পররাষ্ট্রনীতি অব্যাহত রাখে তবে ক্ষমতার চেয়ার ভেঙে দেওয়া হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে বিস্ময়কর এবং স্পর্শকাতর বিষয়টি ঘটেছে এরপরই। ওই বক্তা সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে। একটি স্বাধীন দেশের সামরিক বাহিনীর মূল কাজ দেশের সীমানা এবং আকাশপথকে সুরক্ষিত রাখা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেশের সাধারণ মানুষ প্রশ্ন তোলে আপনারা কি ফার্নিচার বানান, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়াবহ। বক্তা অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন, ভারতের হাতে পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, আমরা 54 বছর ধরে স্বাধীন একটি দেশ, অথচ আমাদের নিজস্ব কোনো দূরপাল্লার মিসাইল নেই, আমাদের কোনো আয়রন ডোম বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কেন নেই? তিনি সামরিক বাহিনীর বাণিজ্যিকরণ নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আপনারা এটা বানান ওটা বানান, আপনারা ফার্নিচার বানান কেন ভাই? আপনারা কি পারেন না দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে? আপনারা কি পারেন না অত্যাধুনিক কমব্যাট ড্রোন তৈরি করতে? শুধু তাই নয়, তিনি অবিলম্বে দেশের 1 কোটি তরুণ সমাজকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার জোর দাবিও জানিয়েছেন, যাতে কোনো বহিঃশত্রু, বিশেষ করে ভারত যদি কখনো আগ্রাসন চালানোর চেষ্টা করে তবে পুরো জাতি যেন একটি সুশৃঙ্খল সামরিক শক্তিতে রূপান্তরিত হয়ে চরম প্রতিরোধ গড়ে তুলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটি কোরবানির পশুর ফিটনেস সার্টিফিকেট ইস্যু কিভাবে একটি দেশের সামরিক সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেমের আলোচনায় রূপ নিল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য কেবল একজন নির্দিষ্ট ব্যক্তির সাময়িক ক্ষোভ নয়, এটি মূলত বাংলাদেশের সাধারণ জনগণের দীর্ঘদিনের চাপা ক্ষোভের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। ভারতের যে কোনো একচেটিয়া আগ্রাসন, সীমান্ত হত্যা, পানি আগ্রাসন এবং রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ যে আর চুপ করে বসে থাকতে রাজি নয়, এটি তারই এক সুস্পষ্ট বার্তা। মানুষ এখন আর কেবল আবেগে ভাসছে না, তারা এখন নিখুঁত বিশ্লেষণ করতে শিখেছে। যখন ভারত অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান এবং S-400 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের সজ্জিত করে পুরো অঞ্চলে ছড়িয়ে ঘোরাচ্ছে, তখন বাংলাদেশের একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ মিসাইল প্রোগ্রাম বা নিজস্ব কমব্যাট ড্রোন না থাকাটা সাধারণ দেশপ্রেমিক নাগরিকদের অস্তিত্বের জন্য চরম হুমকি বলেই মনে হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই উস্কানিমূলক পদক্ষেপ মূলত বাংলাদেশের ভেতরে থাকা ভারত বিরোধী সেন্টিমেন্টকে একটি বারুদের স্তূপে পরিণত করেছে।
পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর বিজেপির এই নেতার বক্তব্যকে সাধারণ মানুষ ভারতের সামরিক আধিপত্যবাদী মানসিকতা হিসেবেই দেখছে। আর এর ফলে দুই বাংলায় যে সাংস্কৃতিক ও ভাষাগত মেলবন্ধন ছিল তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এই ঘটনাটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিশাল প্রভাব ফেলবে। বিরোধী রাজনৈতিক দল, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলো এই ইস্যুকে কেন্দ্র করে একজোট হওয়ার সুযোগ পাচ্ছে। তারা সাধারণ মানুষকেও বোঝাতে সক্ষম হচ্ছে যে সরকার কেবল ভারতের স্বার্থ রক্ষার্থেই হয়তোবা কাজ করতে যাচ্ছে এবং দেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রাখছে। সামরিক বাহিনীকে যখন সাধারণ মানুষ প্রশ্নবিদ্ধ করে, তখন রাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামোর উপর থেকে জনস্বার্থের ফোকাস সরে গিয়ে তা এক গভীর আস্থার সংকটে রূপ দেয়। অর্থনৈতিক দিক থেকেও এই ইস্যুটির বিশাল প্রভাব রয়েছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্ত অঞ্চলে যে বিশাল গবাদি পশুর বাজার এবং অর্থনীতির আবর্তিত হয় তা যদি বন্ধ হয়ে যায় এবং প্রশাসনিক জটিলতায় পড়ে, তবে এর প্রভাব পড়বে হাজারো ক্ষুদ্র খামারি ও ব্যবসায়ীর উপর। এতে করে একদিকে যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, অন্যদিকে অর্থনৈতিক অসন্তোষও মাথা চাড়া দিয়ে উঠবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের একটি কোরবানি নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই ক্ষোভ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। এটি এখন আর কেবল ধর্মীয় অধিকার রক্ষার লড়াই নয়, এটি পরিণত হয়েছে রাষ্ট্রের সক্ষমতা, সামরিক আধুনিকায়ন এবং আত্মমর্যাদার রক্ষার প্রশ্নে। সাধারণ মানুষ এখন জানতে চায় কেন তাদের দেশের আকাশ অরক্ষিত, কেন তাদের নিজস্ব প্রযুক্তি নেই, কেন প্রতিবেশী দেশগুলো সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার পরও বাংলাদেশ কেবল বাণিজ্যিক কার্যক্রমে ব্যস্ত। এই প্রশ্নগুলোর উত্তর যদি রাষ্ট্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত না দিতে পারে, তবে এই ক্ষোভ অচিরেই এক বিশাল রাজনৈতিক গণবিস্ফোরণে রূপ নিতে পারে। ভারত যদি মনে করে থাকে যে তাদের ছোটখাটো উস্কানি বা রাজনৈতিক ফায়দা লোটার কৌশলগুলো বাংলাদেশে নীরবে হজম করা হবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ডিজিটাল এই যুগে একটি সামান্য উস্কানিমূলক মন্তব্য কয়েক ঘন্টার মধ্যে সীমান্ত পেরিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিতে পারে। শুভেন্দু অধিকারীর এই পুঁটি মাছ সুলভ আচরণ হয়তো ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে কিছুটা সুবিধা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি এই অঞ্চলের ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে এক ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। দর্শক, ভূ রাজনীতি, সামরিক সক্ষমতা এবং রাষ্ট্রনীতির এই জটিল সমীকরণের আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশের এমন সব এক্সক্লুসিভ এবং ইনভেস্টিগেটিভ খবর সবার আগে পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সত্যের সাথেই থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।